নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা খুবই হেলদি আর টেস্টি রেসিপি। হেলদি ডেটস বরফি। এগুলো যদি তোমরা একবার বানিয়ে রেখে দাও, ইনস্ট্যান্ট এনার্জি পাবে একটা খেলেই। তার জন্য প্রধান উপকরণ হচ্ছে খেজুর। সেটাকেই আমি একটুখানি ভিজিয়ে রাখছি। 300 গ্রাম মতো খেজুর নিয়েছিলাম, আর সেম কোয়ান্টিটিতেই ড্রাই ফ্রুটস নিয়েছি, আর পামকিন সিডস ছিল সেটাই নিয়েছি। তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো। ভিজে যাওয়ার পর ডেটসগুলোকে আমি দানা থেকে আলাদা করে নিচ্ছি। সময় দিয়ে ভালো করে ওয়াশ করে নিলেই হবে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে গ্রাইন্ড করে রেখে দেব। একদম মিহি পাউডার আমি এখানে করিনি, একটু একটা দুটো দানা দানাও রেখেছি যাতে এটা টেস্টে আরও ভালো লাগে। ঠিক এরকম আমি বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে পাউডারও করে নিতে পারো। তারপরে খেজুরগুলোকে এবারে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। খুবই ঝটপট হয়ে যায় রেসিপিটা। দেখো, তারপরেই আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। তারপরে ওই ড্রাই ফ্রুটসগুলোকেই ওই ঘিয়ের মধ্যে ভালো করে রোস্ট করে নিচ্ছি। ফ্লেভারটা খুবই বেড়ে যায় একবার ঘিয়ের মধ্যে রোস্ট করে আর ভালো সুগন্ধ আসার জন্য 2টো এলাচকেও আমি দিয়ে দিয়েছি। তারপরে এখন হয়ে গেছে ওটা রোস্ট করা। তারপর ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘিয়েতে ওই খেজুরের পেস্টটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন একদম খেজুরটা গলে গলে মতো আর একটা সুন্দর স্মেল আসবে, তখনই রোস্টেড ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করতে হবে। ঠিক এই পর্যায়ে আমি সিডসটাকে অ্যাড করে দিলাম। তারপর 2-1 বার নাড়াচাড়া করে রোস্টেড ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে ভালো মতো মিক্স হয়ে যায় খেজুরটার সঙ্গে, যাতে শেপগুলো ভালো আসে। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই এখানে দিয়েছি। তবে গ্যাসের ফ্লেম একদমই লোতে করে এটা করতে হবে। এই বরফিগুলো আমি মাঝে মধ্যে বানিয়ে ঘরে রেখে দিই। আমরাও খেতে খুব ভালোবাসি আর আমার মেয়েও খুব ভালোবাসে। তোমরাও ট্রাই করো, তোমাদের বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি বাটার পেপারকে কাট করে রেখে দিয়ে তার উপর দিয়ে এটা দিয়ে দিলাম। তার উপরে আরেকটা পেপারকে সেমভাবে কেটে ওপর দিয়ে প্রেস করছি হালকা হাতে। তোমরা চাইলে নর্মাল থালার উপরেও এটা করতে পারবে, সেমই হবে। আমার কাছে মোলটা ছিল বলে আমি এটার উপরেই ট্রাই করলাম। বেশিরভাগ টাইম তো আমি নাড়ুর শেপই দিয়ে দিই গোল গোল, কিন্তু এবার ভাবলাম একটু বরফি শেপে করি। তারপর একটা বাটি নিয়ে আমি ভালো করে প্রেস করে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই যে, এরপর এটাকে ঢেকে আমি আধ ঘন্টার মতো ফ্রিজে রেস্ট করিয়েছিলাম। তোমরা নর্মাল টেম্পারেচারেও রেখে দিতে পারো 1 ঘন্টা মতো। তারপর আধ ঘন্টা পর এটাকে কাট করে আমি একটা ভালো শেপ দেবো বলে নিয়ে নিলাম। দেখো মোটামুটি সেট হয়ে গেছে। তোমরা নিজেদের মন মতো শেপ দিতেই পারো। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি। এই বরফিগুলো বানিয়ে প্রায় অনেক দিন ধরেই তোমরা এটা স্টোর করে রাখতে পারবে, আর বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারবে। রেসিপিটা একবার বানিয়ে দেখবে, বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব ফেভারিট হয়ে যাবে, কারণ এটাতে কোনো ধরনের সুগার নেই, শুধু ন্যাচারাল সুগারেই এটা খুবই টেস্টি হয়েছিল। আর এটা একবার বানিয়ে রাখলে অনেক দিন ধরেই থাকে। ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখতে হবে এটাকে। যে কোনো ফেস্টিভ্যালের টাইমেও এটা তোমরা ট্রাই করতে পারো। খুবই ইজি আর খুবই টেস্টি আর হেলদি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।